আসসালামু আলাইকুম আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেলের আজকে ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা মাল্টিপল ইউটিউব অ্যাকাউন্ট একটা অ্যাডসেন্সে কানেক্ট করবেন। তো অলরেডি আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। এখানে যে আইকনটা আছে তারপর ইউটিউব স্টুডিওতে প্রথম চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখানে দেখে নেবেন যে আপনাদের কোনো কমিউনিটি গাইডলাইন্স ট্যাগ আছে কিনা। তো তারপরে হলো যে এখানে যে ডলার সাইনটা আছে মনিটাইজেশন, এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনাদের ওয়াচ টাইম হয়েছে কিনা 4000 ঘন্টা, তারপরে 1000 সাবস্ক্রাইব হয়েছে কিনা। মোট কথা হলো যে এখানে গ্রিন হতে হবে, টিক চিহ্ন হতে হবে, আর 2 স্টেপ ভেরিফিকেশন অন আছে কিনা। আর কমিউনিটি গাইডলাইন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে 1 থাকবে, 2 থাকবে যদি 2টা থাকে। তো আমি অ্যাপ্লাই নাওতে চলে যাচ্ছি। তো ফার্স্ট স্টেপে আপনাদের এখানে স্টার্ট করতে হবে। তো তারপর স্ক্রল করে নিচে যেতে হবে, আই অ্যাকসেপ্ট দি ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস। তো এখানে আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। তো ওয়েট করতে হবে। তো তারপরে কিন্তু স্টেপ 1 ডান হয়ে গেছে। আমাদের এখন স্টেপ 2তে চলে যেতে হবে, সাইন আপ ফ্রম গুগল অ্যাডসেন্স। তো এইটাও আমি স্টার্ট করে দিচ্ছি। তো আপনাদের এখানে একটা সিলেক্টের যে অপশনটা যদি ইয়েসে দেন তো তার মানে হলো যে আপনাদের অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এক্সিস্টিং অ্যাকাউন্ট। আর যদি নো দেন তাহলে আপনাদের কোনো অ্যাকাউন্ট নেই, নতুন করে একটা ক্রিয়েট করা অপশন আর কি আসবে। তো আমরা যেহেতু একই অ্যাডসেন্সের আন্ডার মাল্টিপল ইউটিউব অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, তাই এখানে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো তারপর কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এখন সরাসরি আমাদের জিমেল সাইন আপের অপশন আসবে। তো ইউজ আদার্স অ্যাকাউন্টে চলে যাব। তো তারপর সেই অ্যাকাউন্টটা লগ ইন করার পর সেটার ইনফরমেশন দেখাবে। তো এখানে আগের অ্যাডসেন্সের ইনফরমেশনগুলো থাকবে। জাস্ট অ্যাকসেপ্টে আমরা ক্লিক করে দিব, অপেক্ষা করতে হবে। অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে আপনাদের অ্যাডসেন্সটা ওপেন হবে। তারপর অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে আবারও আপনাদের সেই অ্যাকাউন্টে ফিরে যাবে যেখানে আপনারা সাইন আপ করতেছিলেন। তো দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স এটা সাকসেসফুলি ভাবে কিন্তু লিঙ্কড হয়ে গেছে অ্যাডসেন্সের সাথে। তো এখানে স্টেপ 2টা কিন্তু আমরা পাড়ি দিতে পারছি। এখন যে স্টেপ 3টা সেটা রিভিউতে চলে গেছে। এখন ইউটিউবে 2 থেকে 4 দিন বা 5 দিনও লাগতে পারে আপনাদের রিভিউ করে আপনাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত কিনা সেটা আপনাদের মেইলে জানিয়ে দিবে। আর এখানে আসলেও আপনারা দেখতে পারবেন। আর এটার জন্য আপনাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট 2-1 দিন অপেক্ষা করলেই হবে। 2-3 দিন, 4 দিনও লাগতে পারে। তো মনিটাইজ এনাবল হওয়ার পর এই ভিডিওটা আমি ইনশাল্লাহ আবার কন্টিনিউ করব। আলহামদুলিল্লাহ 2-3 দিন অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আমাকে ওয়েলকাম জানাইছে, কংগ্রেচুলেশন। তো আমি এখন গেট স্টার্ট করব, তারপর অপেক্ষা করতে হবে। তো টার্ন অন অ্যাড, এখানে একটা ভিডিও আছে। তো আমি টার্ন অন অ্যাডে গিয়ে এখানে যতগুলো অ্যাড আছে আমি সবগুলো এনাবল করে দিয়ে নেক্সটে চলে যাচ্ছি। তো আমার বলতেছে যে অল মাই এক্সিস্টিং ভিডিও, তার মানে যে আমার সকল বিদ্যমান মানে যতগুলো ভিডিও দেওয়া আছে সবগুলোতেই কি মনিটাইজ অন হবে কিনা সেটা বলতেছে। তো আমি সবগুলোতে অন করতে যাচ্ছি। তারপর মনিটাইজ অল আপনার আলাদা আলাদাভাবে চুজ করতে পারবেন। তো আমি অল সিলেক্ট করে দিচ্ছি। তো অবশ্যই কিছুটা সময় অপেক্ষা করতে হবে, ফিউ মিনিট। তারপরে আমাদের এখানে আরও অনেকগুলো অপশন আসছে।
তো এইখানে আরও কিছু লেখা আছে, যদি আপনার থ্রেশহোল্ড পূরণ করেন, তারপরে আছে যে পেমেন্ট যদি হোল্ড না হয়ে থাকে, আর সেই ক্ষেত্রে আপনি 21 থেকে 26 তারিখের মধ্যে রেগুলার পেমেন্ট আর কি পাবেন। তো আমার এখন দেখতে পাচ্ছেন যে 400 ভিডিওতে কিন্তু মনিটাইজ এনাবল হয়ে গেছে এক ক্লিকেই। আমি কিন্তু অন্যান্য ইউটিউবার অনেকে আছে যে আলাদা আলাদাভাবে মনিটাইজ অন করে, তাদের মতো করলাম না। কিছু কিছু ভিডিও আছে নন মনিটাইজ, তো সেগুলো রিফ্রেশ দিলে আশা করি হয়ে যাওয়ার কথা, না হলে আমরা ম্যানুয়ালিভাবে ফিল্টারিং করব। তো আমি রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে সবগুলোতে এখন মনিটাইজ এনাবল আছে। তো আপনারা চাইলে যে কোনোটাতে থেকে আবার অফও করে দিতে পারবেন। আরেকটা বিষয় হলো, এইখানে আপনারা এই মনিটাইজেশন গেলে নন মনিটাইজে গিয়ে অ্যাপ্লাই করলে দেখতে পারবেন যে আপনার কোন ভিডিওগুলোতে মনিটাইজ এনাবল হয়নি। তো আপনারা চাইলে সেগুলোতে আলাদা আলাদাভাবে মনিটাইজ এনাবল করে দিতে পারবেন। আমার এখানে বেশি না, 4-5টাতে এনাবল হয়নি, আমি চাইলে এগুলো এনাবল করে দিতে পারবো ম্যানুয়ালিভাবে। আর যেগুলোতে ভিডিওতে ক্লাইম আছে, তো সেগুলোতে কিন্তু কপিরাইট ক্লাইম থাকার কারণে এনাবল হবে না। তো আমার এখানে কিছু কপিরাইট ক্লেম থাকার কারণ হলো যে আমি এই 3-4-5-6টা ভিডিওতে একটা ইন্ট্রো ইউজ করছিলাম। তো সেই ইন্ট্রোর প্রথম 5-6 সেকেন্ডে আমি একটা যে সাউন্ড ইউজ করছিলাম, তো সেই সাউন্ডটা আরেকজনের সাউন্ড, তার জন্য আর কি এই ক্লাইমগুলো দিয়ে দিচ্ছে আর কি। এগুলো এনাবল হবে না, ভিডিওটা কষ্ট করে তৈরি করলেও সেগুলোতে আর এনাবল হচ্ছে না। তো এই ভিডিও পর্যন্তই থাকবে। নেক্সটে আপনারা যদি আর কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমার যে ফেসবুক পেজটা আছে, বেশি জরুরি হলে সেখানে মেসেজ করতে পারেন। আমি সময় পেলে অবশ্যই রিপ্লাই দেওয়া ট্রাই করবো। আল্লাহ হাফেজ।